ডাউনলোড করতে পারতেছেন না, এটা আপনারা বারবার শুধু সবাই মেসেজ দিচ্ছেন। আমি খুব হতাশ হয়েছি আপনাদের এই জিনিসটা দেখে। এই এক্সিড হয়ে যাচ্ছে, এটা তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে আপনার লিমিটও কুলাচ্ছে না। তো হয়তো বা আপনাকে হয়তো অন্য অ্যাকাউন্ট খুলতে হবে অথবা অন্য আইপি তে ট্রাই করতে হবে। এই জিনিসটা আপনারা চেষ্টা করেন নাই বলে আমি খুব মানে হতাশ। এই জিনিসটা আমার এজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আমরা যে কোনো প্রবলেম পাইলে আপনাকে তো কেউ হয়তো এখন আপনি আহ, কোন একজনের আন্ডারে যাচ্ছেন, যখন আপনি আরেকটু সিনিয়র হবেন তখন কিন্তু আপনাকে হেল্প করার মতো কোনো লোক থাকবে না। তখন ম্যাক্সিমাম জিনিস আপনাকে গুগল সার্চ দিয়ে বের করতে হবে। এখন যদি আপনি কিভাবে ডাউনলোড করতে হয় সেটা যদি গুগল সার্চ দিয়ে বের করতে না পারেন, তাহলে সেই সময় আপনি কি করবেন? যাক, আমি এত কথা না বলি আর। আর রাকেশ ভাই, আপনারটা একটু দেখি কি প্রবলেম পাচ্ছেন। আপনি রাইট বাটন, আপনার পালাল তো অন আছে? জি ভাইয়া, পালো আলতো ওয়ান আছে। আমি যে এইখানে যখন আপনার ব্রাউজারে ইয়ে করছি তখন এরকম একটা ইয়ে আসতেছে, নো বুটেবল। ডিভাইস। এখন আপনি আবার ল্যাবে যান, স্টপ করে দেন এটা। এখন আবার রাইট বাটন ক্লিক করেন, এডিটে দেন, এডিট, ইমেজ, যেটা নিচে যান, একটু একটা মিনিট সময় দেন, আমি দেখে নিই আমার। আপনার কনফিগারেশন তো ঠিকই মনে হচ্ছে। আচ্ছা, আপনি পারমিশন কি দিছিলেন পুরোপুরি? লাস্টে যে একটা কমান্ড রান করতে হয়, হ্যাঁ হ্যাঁ, পারমিশন দিছিলাম ভাইয়া। যদি না হয় তাহলে আবার আমি। কি দিবেন কেন? জি জি ভাইয়া, অবশ্যই দিব। ভাইয়া পারমিশনের জন্য এই কমেন্টটা ছিল আর কি। হ্যাঁ। তো আমি যদি ভাইয়া কমেন্ট তো নিচে আর কি। তো আমি আচ্ছা, যদি আপনি এখন ইভিএনজি থেকে বের হয়ে যাবেন। ইভিএনজি সিএলআই, ইভিএনজি তে ঢোকা আছে না? জি জি ইভেন্ট ঢুক আছে ভাইয়া। আপনি এখানে শাটডাউন কমান্ড দেন। ওকে। শাটডাউন কি হচ্ছে? হয়নি তো। একদম। শাটডাউন, আচ্ছা, আপনাকে লগ রান আউট। করতে, আপনাকে রান করতে হবে। হ্যাঁ, আমি আপনাকে কমান্ড দিয়ে দিছি সিএলআই তে, চ্যাটে ওটা রান করে। আপনি জিএমআর আউটলুকে যান।
ভিএমওয়্যার আউটলুকে ইভিএন যেটা দেখেন, ইভিএন আপনি এটাকে আরেকটু কি বাড়ানো যায় র্যাম? হ্যাঁ হ্যাঁ যাবে। এটাকে 6 করে দেন যদি পসিবল হয়। হ্যাঁ 6 করে দেবো। আমার র্যাম টোটাল কত অ্যাভেলেবল? টোটাল 8 ভাইয়া। অ্যাভেলেবেল অবশ্য খারাপ অবস্থা। আচ্ছা, সমস্যা নেই এখন। আপনার এক্সট্রা কিছু রানিং আছে, আপনি যার জন্য দেখেন আপনার ইউজেস কিন্তু এখন হাই, জি জি ওই 68%। এক্সট্রা। না না, আপনার এখন কোনো কিছু রান নাই, কিন্তু স্টিল দেখেন আপনার 68% মেমোরি ইউজ হচ্ছে। আপনি কিন্তু প্রপার মেমোরি আপনার ফায়ারওয়ালকে দিতে পারতেছেন না। তো আপনি যেটা করেন, আউটলুকটা বন্ধ করে দেন। আউটলুক অনেক কিছু ওপেন আমি দেখলাম, আপাতত বন্ধ করে দেন, পরে এটা ওপেন করুন। আউটলুক আউটলুক আউটলুক। আউটলুক বলতে আমি বলছি, সরি, ক্রোম, গুগল ক্রোম, গুগল ক্রোম, ইয়েস। আচ্ছা ক্রোম বন্ধ করে দিলে তো আপনার হ্যাঁ। আপাতত বন্ধ করে দেন, আবার ওপেন করুন। এটা থাক, আপাতত অন করার দরকার নাই, একটু পরে। ওকে তাহলে ভাই সিস এটাই থাক মানে 6208। হ্যাঁ, আর প্রসেসর কি বাড়ানো যায়? হ্যাঁ প্রসেসর 4 দিয়ে দেবো ভাই। দেন, এখন ওকে। পাওয়ার অন দিলাম ভাই। ভাই পাওয়ার কি দিব? দিয়ে দেন, দিয়ে দেন। ওকে। রাজীব দা, ওই যে হ্যাঁ, উইন উইন দিয়ে যখন আমি ফাইলটা ট্রান্সফার করব, ওইটার ইউজার আইডি পাসওয়ার্ড তো ওই ইভিএনজি পাসওয়ার্ড, ইউজার আইডি পাসওয়ার্ড, তাই না? রুট, ইউজার নেম শুধু রুট, পাসওয়ার্ড সেম, ইউজার নেম রুট। আমি ভুল করতেছি, ঠিক আছে। হ্যাঁ ঢুকে গেছে ভাই। অনলাইন প্রসেস ঢুকে। তাহলে আমি আপনি এখন 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 ক্রোম ওপেন করে ব্রাউজ করার চেষ্টা করেন। আমি এস দিয়ে যাই কারণ ওইখানে আমার অনেকগুলো ট্যাব ওপেন এমনি রয়েছে আপনার ইয়ে করা। এটা কি ব্রাউজার ডিপেন্ডেন্সি আছে নাকি? আমি যতটুকু জানি ও না না ডিপেন্ডেন্সি। আমি আমি আইপি ভুল করছি। ওকে। এখন কি রান দিব নাকি ভাই? স্টার্ট করবো? রান দেন, এখন এটাকে ঠিক করেন। এটা হবে না। এই যে এরকম নাথিং নো সার্চ ফাইল ডিরেক্টরি এইচটিটিপি আইপি। আমি অ্যাক্সেস নিচ্ছি। তোমাকে অ্যালাউ করে। জি ভাই অ্যালাউ করছি ভাই।
কন্ট্রোল করতে পারি না। আপনি আমার সিপিইউ ইউজটা দেখবেন কেমন হচ্ছে। ভাইয়া 37%। ভাই এনি নিবেন নাকি? না না, সমস্যা নেই। আমি আপনি সিএলআই ওপেন করেন, হয়তো পুটি ইউজ করেন, নইলে সোলার জি ভাই। পার্টিকেল ইউজ করেন। এটা চাপেন। জি ভাই, ওপেন করছি ভাই। প্রবলেমটা ধরতে পারছেন কি কারণে কি হচ্ছে? দেখেন আমি আহ, আপনি এটা আমাদের এই কমান্ডটা রান করার পর আমাদের যে ওবিএ ফাইলটা ছিল, জি ভাই। ওবিএ ফাইলটাকে আমরা কি করলাম, এই আমরা ফরম্যাটে নিয়ে গেলাম না? জি কিন্তু সেইটা কই আপনার? এই জিনিসটা যখন আপনি করবেন, এখানে একটা প্রবলেম হয়েছে। আমি জানি না এখানে কেন এরকম প্রবলেম হয়েছে, এটা কি আমারই ভুল ছিল কিনা। আপনি যখন এই ডিরেক্টরিটা ক্রিয়েট করছেন, ডিরেক্টরি মনে প্রপারলি ক্রিয়েট হয় নাই। তো আপনাকে যেটা করতে হবে, আপনার ওএসটাকে এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। আপনি আহ, কি দিয়ে আপলোড করছেন ফাইলটা? উইন্ডোজ চেপে দেবে। ইউনিসিপি বের করেন। আপনি তো কালো তো স্যার আর কিছু আপলোড করেন না, তাই তো? জি ভাই। এটা সব করা যাবে। কেবিসি ফোল্ডারটাও থাকবে না। আমাদের কি ছিল, আমরা বলছিলাম এবিসি ফোল্ডার ক্রিয়েট, একটা ফোল্ডার ক্রিয়েট করব, রাইট? ফোল্ডারের নাম দিব বলছিলাম এবিসি। এটার মধ্যে আমরা কি করব, এর ভিতরে এই আমরা এই যে বিএম ওবিও ফাইলটা পেস্ট করব।
এখন আমি যদি এলএস রান করি, আপনি দেখেন পুরো ফাইলটা দেখাচ্ছি, পুরো ফাইলটা দেখাচ্ছি। এটা আমি আনছিলাম ভাইয়া, মানে করতে পারছিলাম। এটাকে কি করতে হবে? এটাকে এটাকে আপনার আনজিপ করতে হবে। আনজিপ করতে হবে। এলএস কমান্ড দেন, দেখেন এখানে অনেকগুলো ফাইল তৈরি হয়েছে, তাই না? জি ভাইয়া। এখান থেকে পার্টিকুলারলি আমাদের ফার্স্ট অংশটা লাগবে। আমরা কি করব? ওপিটি দেন QEML bin QEML img কনভার্ট f bmdk ও QCO W2 equal to, দেন আমাদের পেট নিতে হবে। এবং এটাকে বানানটা বোধহয় ভুল হলো, BIRTIOA। জি ভাইয়া, VIRTIOA।
ভাই এখন তো ওই যে ডিরেক্টরিটা ক্রিয়েট করতে হবে নাকি? হ্যাঁ, Cannot create কারণ এই নামে একটা ফোল্ডার অলরেডি তৈরি করা আছে, আগের বার তৈরি করছিলেন আমাদের যেটা ফাইলটাকে। মুভ করতে হবে আপনার বিএম ESX 10.0.6। ভাই এটা আসলে কোথায় মুভ হচ্ছে? এই যে এবিসি ফোল্ডার ছিল না, জি জি। এবিসি ফোল্ডার থেকে এই ফোল্ডারে যাচ্ছে। আচ্ছা, এবং যেটা করতে পারেন আপনি পরে এখন এবিসি ফোল্ডারটাকে ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, স্লো কি মনে হচ্ছে আমার এন্ড থেকেই, নাকি আমি কন্ট্রোল করতে পারতেছি না কোনো কারণে? আমার আমার কিন্তু অনেকবার চাপতে হচ্ছে। একটা মিনিট, এই যে পপ আপটা আসছে, পপ আপটা একটু উঠাই দিলাম উইন্ডোজে। ওকে। এখন এই ফোল্ডারটা রিফ্রেশ দেন, দেখেন আননেসেসারি এটাতে থাকা উচিত নয়। এর মানে আমরা প্রপার ফোল্ডারে পাঠাইতে পারিনি, কেন জানি।
আপনার আইপিটা কত? ভাইয়া জি এখন ফায়ার অ্যাড করে নতুন। স্টার্ট করবো ভাইয়া। না না, নতুন একটা ফায়ারওয়াল অ্যাড করেন, এটা বাদ, এটা কাজ করবে না। ওকে এটাই প্রবলেম মনে হচ্ছিল, এটা হবে না। এখানে যেটা প্রবলেম হয়েছে, এই যে এখানে আমি একটু ভুল করছিলাম না, এ বাদ দিলাম যেটা, হ্যাঁ হ্যাঁ ভাই, ওই যে ভিড় তো এ বাদ দেওয়াতে, এ বাদ দেওয়াতে প্রবলেম যেটা হয়েছে যে ওই এতটুকু নাম নিয়ে ফাইল ক্রিয়েট করছে, পরে শুধু মডিফিকেশন করাতে কাজ করে নাই। এটাকে যেটা করতে হবে আপনাকে, আমি এখানে আরো অনেক কিছু দিয়েছি যেটা এখানে মিসিং। তার মধ্যে প্রথম যেটা ছিল একটা হলো এবিসি ফোল্ডার তৈরি করা, রাইট? জি এনকে ডিরেক্টরি এবিসি, ওটা তারপর আসলে আপনার এই জন্য এবিসি না, এটা প্রয়োজন নেই, কারণ আপনি পারেন বলে প্রয়োজন নেই, এই জন্য জাস্ট আপনাকে করে দেবেন। তারপর যেটা করতে হবে আপনাকে, আপলোড করতে হবে, তাই না? জি আপলোড জি করার পর দেন আপনাকে এটা রান করতে হবে। আপনি এক কাজ করেন, আমরা বাকি অংশ আর কার প্রবলেম আছে সেটা দেখতে থাকি, আর আপনার প্রবলেম তো ধরতেই পারলাম কি কারণে হচ্ছে। আপনি এটা করতে থাকেন, যদি না হয় আবার আরেকজনকে দেখে আমি আবার ঠিক আপনার এখানে ঠিক আসছি। ঠিক ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। আর কারোর প্রবলেম হচ্ছে কি? আর কারোর প্রবলেম হচ্ছে ল্যাব সেট আপে? ভাই আমার ল্যাপটা সেট আপ হয়েছে, বাট আমি পালো আলতোটা স্টার্ট করতে পারতেছি না। এরর কি টার্মিনাল দেখায়? কোনো এরর দেখাচ্ছে না, মানে টার্মিনাল মোডে ঢুকতে পারতেছি না। দেখি একটু বের করেন তো, দেখি শেয়ার দেন। আমি কি শেয়ার দিব না ইয়ে দিব আপনাকে, অ্যানিডেক্স দিব? শেয়ার দেন, শেয়ার শেয়ার করেন, সবাই আচ্ছা দেখুক, ঠিক আছে, প্রবলেম হয়তো কারোর আচ্ছা ঠিক প্রবলেম আছে, হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আমি শেয়ার করতেছি। স্টার্ট হয়েছে কিন্তু টার্মিনালটা ফুল করতে পারতেছি না। স্টার্ট তো হয়নি তো, স্টার্ট হইলে প্লে বাটন দেখাবে। কোন বাটন দেখাবে ভাইয়া? যে এখন দেখেন আপনার ফায়ারওয়ালের নিচে পালুর তো পাশে স্টপ বাটন দেখাচ্ছে,
এটা কালার চেঞ্জ হয়ে যাবে, অন্যরকম দেখাবে, প্লে বাটন দেখাবে। হ্যাঁ, দেখেন এর স্টার্ট এখনো বলতেছি স্টার্ট স্টার্ট হয় নাই, তার মানে আপনার সেট আপ পারফেক্টলি হয়নি। না, র্যাম ঠিক আছে। আপনি এডিটে যান, এডিটে যান। ঠিক আছে, নিচে যান। সেভ যান। আপনি কই যে প্রসেসটা দেওয়া হয়েছিল সেটা ফলো করছিলেন প্রপারলি? হ্যাঁ, আমি আপনার লিঙ্কটা দেখে দেখে করছি। আপনার মাইকে সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আমি আপনার ওই যে ওয়েবের লিঙ্কটা দেখে দেখে করছি। আচ্ছা, আর একটু দেখাবেন কিভাবে করলেন, দেখি একটু হ্যাঁ, এটা কি প্রসেসটা। কনসোল কনসোল টাইপের জন্য হতে পারে? উনি কনসোল টাইপ দেখলাম ভিএনসি সেট করে রাখছে, যদিও হওয়ার কথা না মনে হচ্ছে। না, এটা হলো বিএনসি ওপেন হবে, ওনারটি স্টার্টই হচ্ছে না। কনসোল হচ্ছে জি আপনি আমি ওপেন করতে পারবেন, ওনারটা ওপেনই হচ্ছে না। এগুলো এই স্টেপ গুলো দেখে দেখে লাস্টে ভিডিওটা দেখে তারপরে কমপ্লিট করছি। কিন্তু আমার অফিসেও আমি করছি, ওইখানে দেখতে হয় কিন্তু এইখানে দেখতে হয় না। তার মানে আপনি কোন স্টেপে ভুল করছেন, কোন একটা স্টেপে হয়তো এখন মনে পড়তেছে না যে ভুল করছেন, বাট আপনি একটু চেক করলেই দেখবেন যে আপনি কোনো না কোনো স্টেপ ভুল করছেন, কোনো না কোনো স্টেপে কমান্ড দেননি। কোনো ট্রাবল শুট করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি করেন, আপনি কি বলে এটাকে, উইনএসসিপি ওপেন করেন। উইনএসসিপি যেটাতে আপলোড করছেন। ওপিটি তে যান, ওপিটি, রুটের উপরে, রুটের উপর, ওপিটি রুটের উপরে, নিচে রুট, নিচে রুট, আরো নিচে, নিচে যান, নিচে যান, নিচে নিচে নিচে। হ্যাঁ, তারপর ওপিটি, তারপর সেকেন্ড, লাস্টের দিক দিয়ে সেকেন্ড নাম্বার। এটা হ্যাঁ, উপরেরটা অ্যাডন্স, নিচের অপশনটা আলোতে যান। কনফিগারেশন মনে হচ্ছে ঠিক আছে। আপনার ভিএম আপনার র্যামটা দেখবেন, র্যাম কত ইউজ হচ্ছে। এখানে আপনার এখানে আপনার ল্যাপটপের র্যাম কত? ল্যাপটপের 8 জিবি। আপনার এখন র্যাম ইউজ হচ্ছে কত? দেখেন, রাউটার যে বুট হবে ওর জন্য তো র্যামই নেই। আপনার র্যাম এখন প্রায় 8 জিবি ইউজ হচ্ছে, ওর জন্য এক্সট্রা 5 জিবি কই পাবে? তাহলে তো ভাইয়া তাহলে সেক্ষেত্রে তো আপনার আরো র্যাম প্রয়োজন। আমার আছে তো টোটাল 8 জিবি। না না, আপনার কিছু একটা রান আছে, রান না থাকলে তো 8 জিবি ইউজ হইতো না। আপনি যান, আপনার কিছু একটা দেখেন, প্রসেস গুলা দেখেন, কি রান আছে যার জন্য আপনার 8 জিবি লাগবে। আপনার যে এটা রান করা আছে যদি কেটে দিই,
তাইলে আর কিছু রান করা নাই আমার, আর এই যে এখন যে এটা রান করলাম। না, অবশ্যই কিছু না কিছু রান করা আছে, নইলে 8 জিবি ডেফিনেটলি লাগতো না। আপনি দেখেন 8 জিবি কি 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 আপনার অ্যাপ লিস্টে দেখেন। টাস্ক ম্যানেজারে দেখেন, টাস্ক ম্যানেজারে প্রসেসে যান, প্রসেস এটা চলতেছে আর দেখেন। এটা ভিতরে আপনি দেখেন। আপনি মেমোরির উপরে ক্লিক করেন, মেমোরির উপরে ক্লিক করেন, মেমোরির উপরে ক্লিক করেন। ওই লেখা আছে 95% মেমোরি, 95% মেমোরি, 95% মেমোরি, উপরে একেবারে উপরে 95% memory, হ্যাঁ। এখানে চাপেন, ক্লিক করেন, রাইট বাটন না লেফট বাটন। বাটন আপনার জুমে ইউজ করতেছে আর বাকিটা ইউজ হচ্ছে, না না, আরেকবার ক্লিক করেন, আরেকবার। এবং আপনার মাইক্রোসফট এজ নিচ্ছে, তার বাইরে আর কে ইউজ করতেছে? আচ্ছা, আমাকে আমাকে ছেড়ে দেন একটু, আমি একটু দেখি। এক মিনিট। আচ্ছা, মূলত আমি ভিএমআর ওয়ার্কস্টেশন কন্ট্রোল করতে পারবো না। ওয়ার্কস্টেশনটা ওপেন করেন। ইভিএনজিটা রাইট বাটন ক্লিক করেন, ইভিএনজির উপরে, হ্যাঁ, সেটিংসে যান। এখানে 8 জিবি না দিয়ে 6 জিবি দেন। ইভিএনজিটা অফ করেন, ইভিএনজিটাকে অফ করেন, অফ করে এটাকে 6 জিবি বানান। ওখানে না, ওখানে না, হ্যাঁ, পাওয়ার অফ, রাইট। এখন এটাকে 6 জিবি বানান। হয়তো লিখে রাখেন, তাও হবে, ক্যালকুলেট করার কিছু নেই। 6,000 দিয়ে দেন। অন করবো। হ্যাঁ, অন করেন। কি যাবো সে? এখন আপনি এই করেন, কি বলে, এটাকে রিফ্রেশ করেন। না না, এটা এখনো তো ওপেনিং হয়নি। এখন কি চেক করবো? এখন ওপেন, অন করেন, এখন অন করেন।
একই তো মনে হচ্ছে। আপনি এইটাকে ডিলিট করে দেন, এই পালতকে ডিলিট করে দেন। সব ডিলিট করবো? হ্যাঁ, করেন, রিফ্রেশ করেন তারপর। এখন নতুন পালত ফাইল অ্যাড করেন। পিপল কি দুইটা রাখবো না বাড়াই দিব? বাড়াইতে হবে না, বাড়াইতে হবে না, যা আছে তাই, দুই থাক। কিছু বাড়াইতে হবে না। আপনি নিচে যান, এভাবে সেভাবে সেভ করে দিব? নিচে যান, এই যেখানে ভিএনসি আছে না, কনসোল ভিএনসি, কনসোল ভিএনসি, ওটাকে টেলনেট করেন। স্টার্ট হওয়ার পর অফ হয়ে যাচ্ছে। আপনি বাম করেন, ক্লিক করেন, বাম, কি বলে, লেফট সাইডে ক্লিক করেন। স্টার্ট করার দরকার নাই, ক্লিক করেন। আপনি হাতে আবার মনে হয় সেট আপ করতে হবে, আপনি কোন একটা প্রবলেম হয়েছে আপনার করার সময়। হ্যাঁ, ট্রাই করবো? আপনি আরেকবার ট্রাই করেন, আমার মনে হয় প্রবলেম হচ্ছে, কোন এক জায়গায় হয়তো কমান্ডে প্রবলেম হয়েছে। আচ্ছা ঠিক আপনি ভার্সন 19 এ একটা মিসম্যাচ করে ফেলতে পারেন। আপনি যে এক্সাম্পলটা ফলো করছেন, সেই এক্সাম্পলটা তো 9.0.1 এর ক্ষেত্রে, তাই না? তো আছে। আমার মনে হয় চেঞ্জ করে নিয়েছেন। হ্যাঁ পারমিশন দিছিলেন কি? হ্যাঁ পারমিশন দিচ্ছি। টোটাল আপনার যে কমান্ড গুলো ছিল সব কমান্ড গুলো ডিলিট করছি। আচ্ছা আচ্ছা, আপনি আরেকবার নতুন করে ট্রাই করেন, তারপর আর কারো প্রবলেম থাকলে সেটা দেখার পর আপনার আবার দেখতেছে। এটাকে ডিলিট করে দিয়ে আপনি যত জায়গা থেকে প্রিভিয়াস কনফিগার করছেন, ওই যে ফোল্ডার যেটা আছে, ওই ফোল্ডার সহ, এখনকার কারেন্ট ফোল্ডার সহ সব ফাইল ডিলিট করে দিয়ে নতুন করে আবার ট্রাই করেন। আপনি কি বলতেছেন পালো আলতো যে আপলোড করছি ওইটা ওখান থেকে সবকিছু ডিলিট করে নতুন করে করবো? হ্যাঁ, নতুন করে করবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর কেউ কি প্রবলেম পাচ্ছেন? পারভেজ ভাই তো অলরেডি ইনস্টল করা হয়ে গেছে, তাই না পারভেজ ভাই? জি ভাই। হ্যাঁ, এখানে একটা জিনিস একটু জানার ছিল, সেটা হচ্ছে যে আমরা যে ইভিটা ইনস্টল করতেছি, এটাতে আমরা আসলে মানে বেনিফিটটা কি ধরনের পাবো? কেন বেনিফিট হইল ইভিটা? কি, মেইন ইস্যুটা হইলো ইভিএনজি যদি দেখেন, ইভিএনজি, আচ্ছা আমি আপনাদের দেখাচ্ছি কি সুবিধা। আমি আমার ল্যাপটপ শেয়ার করি, দেন দেখাচ্ছি কি সুবিধা। দেখতে পাচ্ছেন? জি দেখেন ইভিএনজি তে যদি আমি অ্যাড করি, আমার রিকোয়ারমেন্ট অনুসারে আরো
আপনি যখন কোনো ফায়ারওয়াল নিয়ে কাজ করবেন, যে কোনো ফায়ারওয়াল নিয়ে কাজ করলে আপনার কি কি জিনিস লাগবে, ফায়ারওয়াল আপনি কি কি কাজ করবেন? ফায়ারওয়াল নর্মালি হয় কি, ফায়ারওয়াল তার এরিয়াকে তার মানে কি বলে তার এরিয়া গুলাকে মাল্টিপল জোনে ভাগ করে, তাই না? তো আপনি যখন জোনে ভাগ করবেন, এখানে জোনের মধ্যে আপনার বিভিন্ন যেমন আপনি যদি কোড জোন করেন, কোড জোন করলে কিছু অ্যাপ্লিকেশন লাগবে। তারপর আপনি যদি ডিএমজি জোন করেন, ডিএমজি জোনের মধ্যে ডেফিনেটলি আপনার মিনিমাম একটা ওয়েবসাইট লাগবে। ল্যান জোনে আপনার মিনিমাম কিছু পিসি লাগবে। আর আউটসাইডে হয়তো বা আপনি রাউটার রাখতে পারেন, রাইট? এই জিনিসগুলোকে সহজ ভিজুয়ালাইজ করাটা সম্ভব ইভিএনজিতে। আপনি এই কাজটা জেনেস্ট্রিতেও করতে পারেন, কিন্তু জেনেস্ট্রিতে প্রবলেম যেটা হয়, জেনেস্ট্রিতে এই আবার ভিএম কে কানেক্ট করতে হয়, ইটসেলফ কি বলে এটাকে, জেনেস্ট্রি ইটসেলফ নিজে একটা সফটওয়্যার হিসেবে কাজ করে, সেটার সাথে ভিএম কে আবার ইন্টারনালি কানেক্ট করতে হয়। এই জিনিসগুলো এড়ানোর জন্য, এবং আমি ভিএম এর ক্ষেত্রে দেখছি, আপনি যখন একটা জেনেস্ট্রির ক্ষেত্রে দেখছি আর কি, আপনি যখন একটা ল্যাব কনফিগার করেন, ল্যাব ডেফিনেটলি আপনি কিন্তু কন্টিনিউয়াস সব ল্যাব একসাথে করে ফেলতে পারবেন না। হয়তো একটা জিনিস প্র্যাকটিস করলেন, এরপরের প্র্যাকটিস আর করবেন কি, ওটা হয়তো ডেফিনেটলি আপনি শাটডাউন করে রাখবেন, তাই না? তারপর হয়তো কালকে আবার আপনি বুট আপ করবেন। তো জিএনএসসির ক্ষেত্রে এই জিনিসটা ক্র্যাশ করার সম্ভাবনা অনেক বেশি। তো এই জিনিসটা আবার ইভিএনজি তে সহজ, ইভিএনজি তে এই ঝামেলাগুলো কম হয়, ক্র্যাশ কম করে, এর জন্য আপনার সময়টা কম যাবে। আর যত বড় বড় সার্টিফিকেশন বলে, যেমন সিসিআই এর ক্ষেত্রে, সিসিআই এর ক্ষেত্রে যে ল্যাব গুলা বিল্ড হয়, যখন যেখানে অনেক বেশি ডিভাইস থাকে, ওই জিনিসগুলোর জন্য ইভিএনজি ভালো। এর জন্য ইভিএনজি অ্যাকচুয়ালি আমি এই কারণে ইভিএনজি ইন্ট্রোডিউস করা, যারা আপনাদের ফার্দার সার্টিফিকেশনও যেন হেল্প করে। আপনারা যদি সিসিএনপি করেন বা সিসিআই করেন, তার জন্য যেন এটা আপনাকে হেল্প করে।